হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, তো রান্নাবান্না করে নিচ্ছি। ওদিকে হচ্ছে ভাত আর এইখানে হচ্ছে চিকেন। একদম অল্প চিকেন আনতে বলেছিলাম, ওবেলা আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো এবেলা এই অল্প চিকেনেই হয়ে যাবে। তার সাথে দুটো ডিম ছিল। গতকাল আয়ুষের স্কুলে যে স্পোর্টসে গেছিলাম, ডিম সেদ্ধ দিয়েছিল, খেতে পারিনি। এবার শীতকাল তো খারাপও হয়নি, তো ওইটাকে ভালো করে তেলে ভেজে এই মাংসের ঝোলেতেই দিয়ে দেবো। ডিমগুলো আমি খেয়ে নেবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। আজকে কিন্তু সকাল থেকে বেশ ব্যস্ত ছিলাম। সমস্ত কাজবাজ, ঘরদোর মোছা, বাসন মাজা, এক গাদা জামা কাপড় কাচা, তারপর আবার শ্যাম্পু করা, সমস্তটা করে তারপর এখন রান্নাটা সেরে নিচ্ছি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, যেটা একদিনে শেষ হবে না, রেখে দেবো কৌটো করে। আর এখানে রয়েছে যে চিকেন, ডিম দিয়ে চিকেন। এখানে রয়েছে আলু, বিনস, পেঁয়াজ আর গাজর সব একসাথে ভাজা। কিছুটা খেয়েছি সকালে ব্রেকফাস্টে মুড়ি দিয়ে, এটা ভাত দিয়ে খেয়ে নেবো। আর এখানে এই যে ভাত, গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরে বসে আছে। সন্ধ্যায় রেডি হয়ে নিচ্ছি, যাব একটু দোকানে। একটা জায়গায় নিমন্ত্রণ আছে আজকে বললাম, তো সেখানে যাব। তার জন্য একটা গিফট কিনতে হবে, তো গিফটটা কিনে নিয়ে আসি। আর সন্ধ্যার কাজগুলো সমস্ত সেরে টেরে চাটা খাবো এবার, তারপর রেডি হয়ে গেছি। চাটা এবার খাবো। যেমন সকালে একটা বাসি কাজ থাকে, তেমন সন্ধ্যাবেলাও ঘুম থেকে ওঠার পর না বেশ অনেকগুলো কাজ থাকে। এই ঘর ঝাড় দেওয়া, ভিজে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে আসা, সন্ধে দেওয়া, আবার এক এক সময় বাসন থাকে, বাসন মাজা, এইসব মানে টুকিটাকি এত কাজ থাকে। তারপর বাথরুমে জল তোলা, খাবার জল তোলা, এইগুলো। যাই হোক, দেখো রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। এই যে জুতো পরছে, জুতো পরে নাও, পরে চলো। আজকে সাজুগুজুটা খুবই সিম্পলভাবে করেছি। আর যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, একটা সোয়েটার তো পরতেই হবে। তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন সোয়েটার কিনেছি, এইটাই হচ্ছে আমার নতুন সোয়েটার। সোয়েটারটা কেমন হয়েছে জানিও। তো চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি, আমাদের বাড়ির একদমই পাশে। ভিডিওটা আমাকে করে দিচ্ছিল মনীষা। আয়ুষের বাবা এখনও আসেনি, রেডি হচ্ছে, তো আমি আগে চলে এসেছি। মনীষা একা খুব বোর হচ্ছিল, যে কারণে এলাম। তো এই যে কফি খাচ্ছি, ভেজ পকোড়া আর চিকেন পকোড়া ছিল। এই মেনু কার্ডটা না নিজেরও যেমন দেখতে ভালো লাগে, তেমনি তোমাদের সাথেও শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই এই মেনু কার্ড কিন্তু তোমাদের সাথে সব সময় শেয়ার করি। তো চলো দেখা যাক কি কি রেসিপি ছিল আজকে। ছিল ফিশ বাটার ফ্রাই, বাটার নান, চানা পনির, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, চিলি চিকেন যেটা আমার খুব ফেভারিট, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর ছিল জোয়ান। ভীষণ টেস্টি ছিল। তো এটা হচ্ছে একজনের বার্থডে ছিল, তো তার আর কি বার্থডের উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আয়ুষের বাবা দেরি করেই এসেছিলো, এসেই ও খেতে বসেছে। আর এই যে আমরাও খেয়ে নিচ্ছি, আয়ুষ আর আমি। আজকের ব্রেকফাস্টে খাবো মুড়ি, নানপুরি আর ঘুগনি। 3টে নানপুরি আছে, আয়ুষের জন্য একটা রেখে দিয়েছি, আর আমি 3টে খাবো। চলো খেয়ে নিই। সবাইকে জানাই মেরি ক্রিসমাস।
তো চলো আমি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, পরে কথা হচ্ছে, খুব জোর খিদে পেয়ে গেছে। এবার চলে এলাম দুপুরের রান্নাটা সেরে নিই। দুপুরের রান্নাটা সারা হয়ে গেলে না মনে হয় উফ যেন সব কাজ শেষ হলো, শান্তি পেলাম। নর্মালি 25শে ডিসেম্বর আমাদের মাংসটাই হয়, কিন্তু গতকাল মাংস খাওয়া হয়েছে বলে আজকে আর ইচ্ছা হলো না। তো আজকে মাছ আনতে বলেছিলাম, মাছ নিয়ে এসছে। তো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো, এই যে আদা রসুনটা অল্প, আদাটাই আছে বেশি, ধনেপাতা, তো এই সব দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করব। ওদিকে আমি রান্না করছি আর আয়ুষ এখানে একা একাই অল্প একটুখানি পড়াশোনাও করে নিচ্ছে। ও নিজের মতন একটু ছবি টবি দেখে, এইভাবেই পড়াশোনা করে। আর বাকি আমি পরে পড়তে বসাবো। এখন আয়ুষকে যে স্নানও করিয়ে দিয়েছি, স্নান টান করে একটুখানি পড়াশোনা করে নিচ্ছে। আজকেও বেলা আবার আয়ুষের বাবার একটা ফিস্টি রয়েছে, যেই কারণে সব মাছ তো আজকে খাওয়াও যাবে না। তো চার পিস না 5 পিস মাছ দিয়ে আমি তরকারিটা করেছি, বাকি মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আগামীকাল হবে। দুপুরের খাওয়া দাওয়াটা সেরেই চলে এসেছি ছাদে, মনীষাদের ছাদে, একটু রোদের জন্য। তো রোদটা ছিল বাট এখন অনেকটাই চলে গেছে। বাট ছাদে না এলে প্রচণ্ড ফ্রেশ লাগে। তো আয়ুষকে বলেছি যে তুই পড়তে বস, তো ওকে খাতা টাতা নিয়ে এসেছিলাম, লিখতে দিয়েছি, বসে বসে লিখছে এক সাইডে, আর আমি একটুখানি শুয়ে পড়লাম। প্রথমে বসেই ছিলাম, তারপর ভালো লাগছে না, একটু শুয়ে পড়লাম। আর তোমাদেরকে বাইরেটা একটু ছাদটা দেখাই ঘুরিয়ে, কিরম লাগছে বলো দেখতে। ছাদে শুয়ে থাকতে না দারুণ লাগে এরকম একটা ওয়েদারে। ছোট থেকেই ছাদ আমার খুব প্রিয় একটা জায়গা। আগে ওই বাড়িতে থাকতে সারাটা দিনের বেশিরভাগ সময় না ছাদে কাটাতাম। আর নিজের একাকিত্ব সময়টাও খুব ছাদে কাটাতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ছাদে উঠে বসে থাকতাম। হ্যাঁ, সন্ধ্যাবেলা খুব গরম থাকলে ঘরে ছাদে গিয়ে বসে থাকতাম। আর শীতকালে তো সকালে পড়াশোনা থেকে দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই ছাদেই হতো। তো মনীষা আমার জন্য নিয়ে এসছে কেক। তো এই যে বাবু খাচ্ছে আর আমিও খাবো। মনীষার হাতে তৈরি কেক। এটা অরেঞ্জ কেক না, অরেঞ্জ এসেন্স ব্যবহার করা হয়নি, রিয়েল অরেঞ্জ জুস ব্যবহার করা হয়েছে। কতদিন হলো কাজবো, এই আমাকে দিচ্ছে না রে, এটা তো আমার, আমাকে রেখে দিতে বলছিল। আচ্ছা আমি হাফ একটুখানি দেবো, বেশি দেবো না তোকে, সেটা বড়টা নেবে বলছি। কেন রে কোনো কিছু বলতে, ওই যে কালারটা এসছে না, ওতে কোনো কিছু কালার ফালার দিইনি। এটা ক্যারামেল করে যে চিনি গলিয়ে যে কালারটা হয়, ওই সব কালার, ওইটাই আর কি কালারের জন্য পেয়ে গেছি। আরে করবো না দাদা, ছাড়বে না, বন্ধুদের খাওয়াবো পর করলাম, খেয়ে গেল, বন্ধুদের জন্য নিয়ে গেল। এই পরিবেশটা সব থেকে সুন্দর, যখন সূর্য অস্ত যায় আকাশটা কত সুন্দর হয়ে ওঠে, তাই না?
ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, ঠান্ডা লাগছে এবারে। তো এরপর বাড়ি চলে যাব, কারণ সূর্যও চলে যাচ্ছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আকাশের দিকে তাকালে মনে হচ্ছে হালকা কুয়াশা। আর এই ডিসেম্বর মাসটা, এই সময়টা তো খুব ঠান্ডা থাকে, তাই না? তো চলো বাড়ি চলে যাই। এই যে আয়ুষ পিঠে ব্যাগ নিয়ে নিচ্ছে, ব্যাগ নিয়ে ওকে নিয়ে এসেছিলাম, একটু পড়াশোনা করলো, তো এখন যাবে বাড়ি। বাড়ি থেকে একটুখানি ঘুমু ঘুমু করবে। দুপুরে আয়ুষকে ইংলিশ ম্যাথ করাচ্ছিলাম, ইংলিশে যেসব বানানগুলো থাকে ওগুলো করাচ্ছিলাম। তো এখন ভাবলাম তাহলে একটু বেঙ্গলি করানো যাক। তবে ওর হাতের লেখা নিয়ে খুব প্রবলেমে ভুগছিলাম, জানো তো। মেঝেতে বা স্লেটে বেশ সুন্দর লিখতো, রং পেন্সিল হোক বা চক দিয়ে। খাতায় লেখার সময় না এত উল্টোপাল্টা, মানে লাইনে কিছুতেই থাকে না লেখা, ওই জন্য হাতের লেখা সুন্দর হয় না। তো হাতের লেখা নিয়ে খুব প্রবলেমে ভুগছিলাম। তো এইবারে দেখলাম আয়ুষের যে বই দিয়েছে তার মধ্যে হাতের লেখার একটা দুটো বই আছে, একটা ইংলিশ আর একটা হচ্ছে বাংলার। তো সেইখান থেকে দেখে না ও লেখাগুলো আমি এইভাবে করতে দিয়েছি, একটু ডট 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 দিয়ে দিয়ে। তারপর দেখি সেই অনুযায়ী ডট ডট অনুযায়ী বুলিয়ে বুলিয়ে লিখছে। তো বেশ কয়েকদিন এরকম ডট ডটের ওপর দিয়ে বলি হাতের লেখা কিছুটা প্র্যাকটিস করানোর পর আর ডট ডট দেবো না। তারপর আশা করছি ডট ডট ছাড়াই হাতের লেখাটা সুন্দর করে লিখতে পারবে। তো বেশ প্রবলেমে ভুগছিলাম কদিন আর কি হাতের লেখাটা নিয়ে। আশা করছি কদিন পর আবার এটাও ঠিক হয়ে যাবে। একটা একটা করে অনেক কিছু প্রবলেম থেকে বেরিয়ে আসছি, আশা করছি এটা থেকেও বেরিয়ে আসতে পারবো। তো আয়ুষ এখন এই যে লিখে নিচ্ছে, লেখা হয়ে গেলে ও আবার একটুখানি বেরোবে। বাইরে ফিস্টি হচ্ছে, আয়ুষের বাবাও রয়েছে সেখানে। আজকে 25শে ডিসেম্বর, সেই কারণে ফিস্টি হচ্ছে। আয়ুষকেও নিয়ে যাবে বলেছে। কোল্ড ক্রিম মেখেছি তাই মুখটা কালো লাগছে। তোমরা কেউ ভেবো না যে ওখানে ছাদে গিয়ে পড়াচ্ছিলাম আবার বাড়িতে নিয়ে এসেই পড়তে বসিয়েছি, সেটা নয়। এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। তো ওখান থেকে এসে ও ঘুমিয়েছিল একটুখানি, ঘুম থেকে ওঠার পর চা মুড়ি খেলাম, তারপর পড়তে বসিয়েছি। তো 8টার সময় পড়তে বসিয়েছি, এই 9:30 পর্যন্ত পড়াবো। তারপর বাইরে এখানে ফিস্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে আর কি, ডিজে ফিজে এনেছে। তো ওর বাবা ওখানে আছে, তখন ছেলেকে পাঠিয়ে দেবো। লেখাপড়াটা হয়ে গেলে পাঠাবো ওখানে, ফিস্টিতে মজা করবে। এই যে আয়ুষ একদম রেডি। বাইরে তো বেশ ঠান্ডা, ওই জন্য মোটা দেখে একটা জ্যাকেট দিয়ে দিয়েছি, আর টুপি তো রয়েছে, মোজাও পরিয়ে দিয়েছি। তো এই যে একাই ওকে বলি জুতো পরতে। আর না, আগে আমার খুব অসুবিধা হতো, বারবার খুলে ফেলতো পরাতে আর খোলাতে। এখন ওকে শিখিয়ে দিয়েছি একা জুতো পরতে, ওই জন্য আমার আর অসুবিধা হয় না, একাই পরে নিল। তো এই যে ওকে একটুখানি দিয়ে আসবো, বাইরে সবাই নাচানাচি করছে, ডিজের বক্স এনেছে। তো যাই গিয়ে দিয়ে আসি। টাকায় দিকে চলো চলো। তোমাদের সাথে অল্প একটু শেয়ার করতে পারলাম। তো চলো এবার বাড়ি চলে যাই, বেশ ঠান্ডা লাগছে বাইরেটা। তো আয়ুষকে দিয়ে চলে এসেছি, কালকে আয়ুষ যাবে স্কুলে। তো যেই কারণে ওর বই খাতা বা ড্রেস যা যা লাগবে, জলের বোতল, রুমাল, একটু হাতের সামনে সমস্ত কিছু গুছিয়ে রাখি। যদি গুছিয়ে না রাখি না, কালকে আমি সকালে উঠে হিমশিম খেয়ে যাবো। তো এই কাজগুলো আমি করে নিই, টুকিটাকি আমার যা কাজ আছে। আর একদিকে ভালো হলো একটু গেল, এনজয়ও করবে, আর সেই সময় আমার কাজটাও হয়ে যাবে। চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। চলো আজকের মতন টাটা।